আমি ওনার স্ত্রী। আমার হাজবেন্ড অসুস্থ 7 বছর ধরে। উনি ক্যান্সারে আক্রান্ত। অনেক চিকিৎসার পরে এখন ভালো আছে। সবার অনেক সহযোগিতা পাইছি। আমাদের ডাক্তারদের অনেক সহযোগিতা করছে আমাদেরকে। হানিফ স্যার উনি আমাদেরকে সহযোগিতা করছে ফাউন্ডেশনের মাধ্যমে। আমাদেরকে 50,000 টাকা দিছে। উনি অনেক হেল্প করছে। কখনো আমাদের কাছ থেকে ফিস নেয়নি। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই অনেক সহযোগিতা করছে। করার পরে 7 বছর ধরে স্বামীর সাথে লড়াই করে আমার হাজবেন্ডকে নিয়ে আজ এতটুকু পর্যন্ত আসছি। এখন আমার স্বামী ভালো আছে আল্লাহর রহমতে। আপনাদের সবার দোয়ায় ভালো আছে। অনেকে বলছে আমাকে যে ক্যান্সার ছোঁয়াচে, কিন্তু ডাক্তাররা আমাকে বলছে যে ক্যান্সার কোনো ছোঁয়াচে রোগ না। আল্লাহর রহমতে আমি আমার স্বামীর সাথে চলাফেরা, সবকিছু, খাওয়া দাওয়া সবই ঠিক মতো করছি। অনেকে আমাকে নিষেধ করছে যে ওনার গ্লাসে আমাকে পানি খাইতো না, কিন্তু আমি এটা কখনো করিনি, কারণ আমার হাজবেন্ড কষ্ট পাইবো ওটা থেকে আমি কখনো এটা করিনি। আল্লাহর রহমতে আমরা এখন সবাই ভালো আছি। আমার সন্তানরা সবাই ওনার গ্লাসে 1 গ্লাস আমরা পানি খেয়েছি। কেউই আমাদের গ্লাস আমরা আলাদা করি খাইনি। আল্লাহর রহমতে এখন আমরা সবাই আল্লাহর রহমতে সুস্থ আছি। আসসালামু আলাইকুম। আপনারা যে রোগীটি দেখছেন তার নাম হাবিবুর রহমান। তার বাড়ি নোয়াখালী। তিনি 7 বছর আগে গলার ক্যান্সার অর্থাৎ শ্বাসনালীর ক্যান্সারে আক্রান্ত হন। তারপরে তিনি রেডিওথেরাপি, কেমোথেরাপি দেন, কিন্তু দুর্ভাগ্যবশত সেই রেডিওথেরাপি, কেমোথেরাপি ফেল করে। তারপরে তিনি আমাদের কাছে আসেন। আসার পরে আমরা 18 সালে ওনার একটা বড় অপারেশন করি জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে। তখন আমি পরিচালক ছিলাম। টোটাল রেঞ্জেক্টমি করি এবং নেক ডিসেকশন করে দিই। তারপরে উনি কিছুদিন ভালো ছিলেন। পরবর্তী সময়ে আবার ওনার কিছু রোগ দেখা দেয়। আমরা আবার ছোটখাটো কিছু অপারেশন করি এবং 22 সালে দেখা যাচ্ছে যে তার ক্যারোটিড আর্টারি, তার চারিদিকে রোগটা ছড়িয়ে গেছে। তখন আবার ইনস্টিটিউটে আমার যে টিম, তারা একটি বড় অপারেশন করে এবং ক্যারোটিড আর্টারি কেটে সেখানে আবার ক্যারোটিড গ্রাফটিং করে দেয়। এটা বাংলাদেশে এই ধরনের অপারেশন খুবই কম হয়। পরবর্তীতে ওনাকে ফ্রি ফ্ল্যাপ দেওয়া হয়। পায়ের থেকে মাংস নিয়ে সেখানে একটা মাংস লাগিয়ে দেওয়া হয়। বুকের থেকে মাংস নিয়ে তার এখানে লাগিয়ে দেওয়া হয়, কারণ এটা বিরাট বড় একটা গ্যাপ ছিল। সেই ক্ষেত্রে উনি ভালোই ছিলেন কিছুদিন। তারপরে দেখা যাচ্ছে তার চামড়ার উপরে আবার একটু ছোট্ট রোগ দেখা দেয়। সেটাও কিছুদিন আগে আবার আমার টিম অপারেশন করে দেয়। সেই রিপোর্ট দেখা যাচ্ছে যে এখন উনি ক্যান্সার ফ্রি। উনি একজন খুদে ব্যবসায়ী ছিলেন, কিন্তু বর্তমানে তার যে ব্যবসা, সেই ব্যবসা তিনি আর চালাতে পারছেন না, কারণ এই অপারেশন করতে গিয়ে উনি প্রায় নিঃস্ব হয়ে চিকিৎসা করতে গিয়ে। এর মধ্যে ওনার আত্মীয় স্বজন, পাড়াপড়শি, আমাদের চিকিৎসকরা সবাই ওনাকে সাহায্য করেছে। আমাদের যে হেড নেক ক্যান্সার সাপোর্ট ফাউন্ডেশন আছে, সেখান থেকে ওনাকে আমরা একবার কেমোথেরাপির জন্য প্রায় 50,000 টাকা দিয়েছি। পরবর্তী সময় উনি যখনই আসে আমরা কিছু কিছু টাকা দিয়ে ওনাকে সাহায্য করি। অর্থাৎ ক্যান্সারের রোগী শুধু চিকিৎসা করলেই হয় না, পরবর্তী জীবনে উনি কি করবেন, কিভাবে ওনার সংসার চালাবেন, সেই দিকেও খেয়াল রাখতে হয়। সেই জন্য এই ধরনের রোগীর পুনর্বাসনের জন্য সবাইকে আগে আসতে হবে। আমরা হেড এন্ড নেক ক্যান্সার সাপোর্ট ফাউন্ডেশনের তরফ থেকে আমরা এই ধরনের রোগীকে পুনর্বাসনের জন্য, চিকিৎসার জন্য আমরা কিছু সহায়তা করে থাকি। দেশবাসী সবার কাছে আমাদের আবেদন থাকবে যাতে করে এই সকল রোগীদের প্রতি সবাই সহানুভূতিশীল হয় এবং যেন এগিয়ে আসে, যাতে করে তারা পরবর্তী জীবনটা কিছু করে চালাতে পারে। এবং দেখছেন ওনার গলায় একটা টিউব আছে, এই টিউব দিয়ে উনি শ্বাস নিচ্ছেন এবং উনি কথা বলতে পারছেন না। কারণ হলো তোমার যে শ্বাসনালী, যেটা ভোকাল কর্ড, সেই ভোকাল কর্ড আমরা কেটে দিয়েছি। সেখানে আবার যদি নতুন করে কোনো স্পিকিং বাল্ব লাগানো যায় তাহলে উনি কথা বলতে পারবেন। এখন আল্লাহর কাছে শুধু আমরা এটাই দোয়া করি যেন ওনাকে আল্লাহ সুস্থ রাখে, উনি যেন আরো দীর্ঘ জীবন পান, এটাই আমরা আশা করি। তাহলে বাংলাদেশে এই ধরনের ক্যান্সার হলে চিকিৎসা হয় এবং বিনা পয়সায় চিকিৎসা পায় এবং আমাদের লোকেরা তাদেরকে সাহায্য করে। এই ধরনের ফাউন্ডেশন ওই দেশে সাহায্যকারী সংস্থা রয়ে গেছে।